আসসালামু আলাইকুম। আমি আজকের আপনাদেরকে দেখাচ্ছি খুব মজার এবং রসে টইটুম্বুর তুলতুলে একটা পিঠা। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই মজার পিঠাটা। বাই দ্য ওয়ে, আমি রেহানা। আপনাদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি দেখাবো আজকের আপনাদেরকে ডালিয়া পাকন। ডালিয়া পাকন পিঠাটা খুব মজার এবং দেখতে খুব সুন্দর হয়। খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে তৈরি করে। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইতে গরম পানি দিয়ে দিলাম। সেখানে আমি 2 কাপ দিছি। তার সাথে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি এবং 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। একটু লবণ দিয়েছি সামান্য করে। নারিকেল কোড়া দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণে। এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম ভরা 1 কাপ। এখানে আমি কিন্তু ময়দা আধা কাপ দিয়েছি আমি। তো আমার এখানে মোট 1.5 কাপ আমি দিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে দেবো। জাস্ট যেরকম আমরা রুটি বানাই সেরকম করে কাই করে নিয়েছি। আমি কিছুটা একটু ফুড কালার ইউজ করেছি। ওটার আমি ভিতরে পুরটা দেওয়ার জন্য আর কিছুটা আমি হোয়াইট কালার রেখেছি। এখানে জাস্ট শুধুই ফুড কালার এটা আমি ইউজ করেছি। তো এটাকে আমি দেখেন বলের মতো তৈরি করে নেব ভিতরে পুরটা দেওয়ার জন্য। এভাবে করে রেডি করে নিচ্ছি আমি। এখন আমি এটা দিয়ে সুন্দর করে পুরির সাইজে আমি রুটিগুলো বেলে কেটে নেব। দেখেন আমি কিভাবে লিচি কেটে নেব। এইভাবে পুরির সাইজে। এটা যে যতটুকু বড় বানাতে চাইলে বড় বানাবেন, ছোট চাইলে ছোট বানাবেন। এটা কিন্তু দেখা যায় পাতলা, কিন্তু এটা কিন্তু একটু পুরির চেয়ে মোটা। এটা কিন্তু একটু মোটা করে বানাতে হয় যাতে আপনার কলিগুলো সুন্দর করে আসে। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এগুলো কিন্তু বোঝা যায় না ক্যামেরায়, কিন্তু একটু মোটা টাইপের, একটু মোটা। আর ওইটা পাতলা, এটা মিনি। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা তৈরি করে। খুব সহজ, একবার দেখলে আপনারা পারবেন, একদম পানির মতো সহজ। দেখেন কাঁটা চামচ দিয়ে আমি পাশে ডিজাইন করে নেব। এভাবে করে একটু চাপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব। খুব সহজ, দেখেন কত তাড়াতাড়ি একদম দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন নতুন জামাই আসলে জামাইকে দেওয়া যায়। ডালিয়া পাকনটা কিন্তু খুব এখন ভাইরাল পিঠা। আমি দেখাচ্ছি কলিগুলো আমি কীভাবে বের করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন দুটা মাথা একসাথে করে একটু চাপ দিলেই এটা পাতা হয়ে যায়। দেখেন কত সহজ, তাই না? খুব সুন্দর। দেখেন আমি সহজ করে দেখাবার চেষ্টা করতেছি। দেখেন হয়ে গেল, কত সহজ। এখন একটা কেচি দিয়ে আমি এভাবে করে উপরের কলিগুলো বের করে নেব। দেখেন এটা কিন্তু যখন ভাজবো তখন কিন্তু পুরাটা আরও সুন্দর বের হয়ে যাবে, এটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। হয়ে গেল আমার। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এই যে আমার পিঠাগুলো হয়ে গেল। আমি প্রথমে এখানে শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনি, 1 কাপ পানি। এখানে আমি 1.5 কাপ দেবো, কারণ আমি একটু মিষ্টিটা কম দেবো। আপনারা চাইলে 1 কাপই দিতে পারেন। কিছু সামান্য 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর কিছু না। এটা যখন ফুটে উঠবে আমি পাশে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে পাশে রেখে দিলাম। আমি এখন পিঠাগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে, বেশি গরম হওয়ার আগে দিতে হবে, কারণ পিঠাগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে দেখেন ডুবা তেলে এটা ভাজতে হবে। এটা যদি আপনারা, আমি আর একটা কথা বলি, আমি কিন্তু কিছু কিছু পিঠা এটা আমি শিরায় দেই না, এটা আমি এমনিই খাই। অনেক মজা। আপনারা এভাবে যদি শিরায় না দিয়েও কেউ খেতে চান, যারা একটু চিনিটা অ্যাভয়েড করেন, তারা এভাবেও খেতে পারেন। খুব মজার। একটা খেয়ে দেখিয়েন শিরায় দেওয়ার আগে। এভাবে করে সুন্দর করে আমি বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব। এই দেখেন এখন ফুলটা পুরো ফুটে গেছে একদম। আমি এটাকে কিন্তু এখন উঠিয়ে রাখবো। আমি কয়েকটা পিঠা যখন ভাজা হয়ে যাবে আমি শিরায় দিয়ে দেবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আর একটা পিঠা ভাজি আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনার ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। তো দেখেন হয়ে গেল কিন্তু আমার পিঠা বানানো। এই যে দেখেন আমি শিরায় দিয়ে দিলাম, এখন আমি উঠিয়ে নিয়ে যাব। যে মাত্র 5 মিনিট রাখবো, রসে টইটুম্বুর হয়ে গেছে একদম। দেখেন একটা খেলে মন ভরে যাবে। বাই দ্য ওয়ে, আমি রেহানা, আপনারা এতক্ষণ দেখছিলেন রেহানার রান্নাঘর। আপনাদেরকে আবারও আমি দেখাবো সুন্দর কোনো রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।